তো আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ সমস্ত মুমিনের ওয়ালি। আমার ভাইরা ভয় পেয়ে যান, তো কোরআনে তো ঠিক বলেছে, বুঝতে পেরেছেন? আল্লাহ সমস্ত মুমিনের ওয়ালি, কিন্তু সমস্ত মুমিন আল্লাহর ওয়ালি এই কথা বলেন নাই। আমাদেরকে বেলায়েত থেকে প্রথম প্রতিবন্ধকতার সৃষ্টি করে আমাদের ভিতরে একটা নফস আছে, এই নফস প্রথম প্রতিবন্ধকতার সৃষ্টি করে। নফসের সাথে শয়তান, শয়তানের সাথে মানুষের ওয়াসওয়াসা, সব মিলিয়ে এই জায়গায় সামনে যেতে বাধা প্রদান করে। আমি যেই কথা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে মানুষ যখন ঈমান, প্রথমে আমি এমনে কলমা পড়েছি, এই এলমুল আওরাক যখন এলমুল আজওয়াকে পরিণত হয়, যৌক শৌকে পরিণত হয়, ঈমান যখন ইশক মহব্বতে পরিণত হয়, ঈমান যখন ইশক মহব্বতে পরিণত হয়, ঈমানের জগতের মধ্যে যখন নফসের সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিন মির রাব্বে, যখন বান্দার সিনার সাথে নূরে রব্বানির একটা কানেকশন হয়ে যায়, আমার আল্লাহ ক্ষণে ক্ষণে সেই সিনার ভিতরে যখন নূর নিক্ষেপ করতে থাকে, নূর নিক্ষেপ করতে থাকে, নূর নিক্ষেপ করতে থাকে, বান্দার সিনা খুলতে থাকে, কাবজুল কলব বাস্তুল কলবের রূপ নেয়। কনস্ট্রিক্ট ছিল কলব, সেটা বাস্ত হয়ে এক্সটেন্ড হয়ে আফামান শারাহাল্লাহুল মাকামের মধ্যে যখন পৌঁছে যায়, তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমার আল্লাহ তোমার মতো মুহসিনকে অনেক 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 ভালোবাসে। আল্লাহ যখন ভালোবাসেন, আমার আল্লাহর নিজাম হচ্ছে, সুন্নতে ইলাহি হচ্ছে, আমার আল্লাহ জিবরিলকে ডেকে কথা বলেন। জিবরিল ফেরেশতাদের মধ্যে বলেন, পৃথিবীর মানুষ ঘুমের মধ্যে থাকে, ঊর্ধ্ব জগতে সেই ব্যক্তির উর্স শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায়? উর্স। আপনি এক উর্স নিতে পারতেছেন না, কত উর্স আল্লাহ করতেছেন ইনাদের। আপনারা বুঝতে পেরেছেন? এই যে উর্স শুরু হয়েছে, আমার জিবরিল আমিন পৃথিবীর মানুষের অন্তরে আল্লাহর ওয়ালিদের মহব্বত ঢেলে দেন। কেন? কারণ ওয়ালিদের মহব্বত ঈমানের রাস্তায় ইস্তেকামতের জন্য সবচেয়ে বড় পেরেকের নাম। আপনারা গাছের মধ্যে পেরেক ফিট করে দেন না মুভ না করার জন্য। আল্লাহর ওয়ালিদের ইশক মহব্বত আপনার ঈমানের শরীরে পেরেকের মতো। সেই কারণে উন্নত বিশ্ব চায় আপনাদেরকে নিয়ে প্ল্যান প্রোগ্রামের মধ্যে একটা বড় প্ল্যান হচ্ছে আপনাদেরকে, আমাদেরকে, আমাদের সন্তানদেরকে মাজার বিমুখ করা, ওয়ালি বিমুখ করা। কেন? কারণ আমার নবীর ঈমান মাপার, অর্থাৎ ঈমান, আমি যে মুমিন, আমার কপালে লেখা আছে? লেখা নাই। ঈমান মাপার একটা যন্ত্র আছে, ঈমান মাপার একটা যন্ত্র আছে। আপনাদের তো জানার কথা, বলেন তো সেটা কি? দেখছেন, নবী প্রেম। আমার নবীর প্রেম যার ভিতরে যত বেশি, তার ঈমানও তত বেশি। তাইলে নবীর প্রেম আপনার সিনার ভিতরে লুকিয়ে থাকা ঈমানের পরিমাপক, প্যারামিটার অফ ইয়োর ফেইথ, আপনার ঈমান মাপার যন্ত্র। তো সেই কারণে আল্লাহর ওয়ালিরা পুরা জিন্দেগিতে মুরিদদেরকে আমার নবীর তাজিম এবং আদব শিখিয়ে শিখিয়ে দুনিয়া থেকে চলে গেছে। কেন? এখানে তাহলে আমার আল্লাহর ওয়ালিরা খানেকা করেছেন। খানেকা গুলো পৃথিবীর জন্য পাহাড় যেমন, ঈমানের জন্য খানেকাও তেমন। পাহাড় তুলে ফেললে পৃথিবী যেমন নাড়াচাড়া করবে, খানেকা তুলে ফেললেও ঈমান নাড়াচাড়া করবে। এই আল্লাহর ওয়ালিরা
সারা জীবন মুরিদদেরকে ইশক আদব তাজিমে মুস্তাফা শিখিয়েছেন। সেই কারণে পৃথিবীর চাওয়া হচ্ছে আপনাদের অন্তর থেকে ঈমান বের করা। কারণ পৃথিবী ধর্মযুক্ত পৃথিবী চায় না, পৃথিবী চায় ধর্ম মুক্ত পৃথিবী। এখন ধর্মমুক্ত পৃথিবী আমাদেরকে এসে যদি বলে ধর্ম ছেড়ে দিতে, আমরা কি ছেড়ে দেব? ছেড়ে দেব না। তাইলে কি করতে হবে? ওই আল্লামা ইকবাল বলে গেছেন, ये फाका कश जो मौत से डरता नहीं जरा रूए मोहम्मद उसकी बदन से निकाल दे। এই জীর্ণ শীর্ণ মানুষ বদরের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। কি দেখে ঝাঁপিয়ে পড়লো? আল্লাহর নবীর ইশক মুহাব্বতের তরঙ্গ জোয়ার তাদের সিনার ভিতরে এত বেশি স্ট্রং ছিল, যার যা কিছু ছিল বদরের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এই সাহাবায়ে কেরামের ইশক আদব তাজিম মুহাব্বতে একটা নাজারা দেখেছিল হুদাইবিয়ার প্রান্তরে। মিসওয়ার বিন মাখরামা গিয়ে বলছিল এদেরকে থামানো সম্ভব না, কারণ নেতৃত্বের প্রতি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি তাদের ঈমানের যেই অবস্থা দেখেছি, তাদেরকে যুদ্ধ করে থামিয়ে দেওয়া সম্ভব হবে। কি দেখেছো? আমি খিসরা কাইসার তখনকার যুগের সুপার পাওয়ারের কাছে গিয়েছি। কোন রাজার প্রজারা রাজাকে এই সম্মান করতে দেখি নাই যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেছি। কি দেখেছো? ওয়াল্লাহি মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলেন, মুখের থুতু না, নাক দিয়ে নিয়ে যেটা ফেলেন সেটা সাহাবায়ে কেরাম নিয়ে মুখে মুখে লাগাতেন। পৃথিবীর জমিন ইশক আদব তাজিমের এই নাজারা ইতোপূর্বে আদম থেকে আমার নবীর জামানা পর্যন্ত কোন নেতৃত্বের প্রতি তার প্রজারা, তার অনুসারীরা এই মহব্বত দেখাইতে পারে নাই, যেই মহব্বত আবু বকর, উমর, উসমান ও আলী আশরায়ে মুবাশশারা সাহাবায়ে কেরাম যেটা করেছেন। সেই কারণে পৃথিবীর ইতিহাসে মাত্র 23 বছরে সবুজ বিপ্লব সাধিত হয়েছে। সভ্যতার জগতে এটার কোনো নজির নাই। শুধু কি সভ্যতা দিয়েছেন? 1250 বছর পৃথিবীর মানুষ মাথা তুলে মুসলমানদের দিকে তাকায় নাই। এই অবস্থানে আমার নবী দিয়ে গেছেন ইশক আদব তাজিম মুহাব্বত। পৃথিবী উঠে পড়ে লেগেছে আমার সন্তানদের মন থেকে, দিল থেকে ইশকে রাসূল টেনে বের করার জন্য। কারণ ইশকে রাসূল টেনে বের করা গেলে এই মুসলমান এই ঈমান নিয়ে দীর্ঘদিন পথ চলতে পারবে না। এখন কি করতে হবে? এটা তো আর টান দিলে বের হবে না। কারণ নূরে মুস্তাফা মদিনায়ে মুনাওয়ারায় আমার নবীর সাব স্টেশন খুলেছে আহসানুল্লাহর দরবারে। নবী পাকের সাব স্টেশন খুলেছে মাদ্রাসায়ে তাইয়্যিবিয়ার মধ্যে, জামিয়ার মধ্যে, সরসিনার মধ্যে, সোনাখান্দার মধ্যে। যেখানে যেখানে আমার নবীর ইশক আদব তাজিমের কথা হয়, তাদের স্যান্ডেলও আমাদের মাথার উপরে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে পৃথিবী চায় আপনি মাজারে না যান, মাজারে না যান। কারণ মাজারে গেলে মাছ যেমন পানিতে পড়লে লাফ দিয়ে উঠে, এই সিনার ভিতরে আমার আল্লাহ একটা মহব্বতের পাহাড় দিয়েছেন। এটা যখন মাজারে যিনি শুয়ে থাকেন ওনার সিনার সাথে যখন কানেক্টেড হয়ে যায়, এনার্জি পাস হয়, এখানে একটা এনার্জি আপনাকে এনার্জেটিক করে তুলে। হঠাৎ করে দেখবেন চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে। যেই পানি শবে বরাতের রজনীতে 2 ঘন্টা মুনাজাত করে আপনার চোখ থেকে বের করতে পারি নাই,
সেই পানি 1 সেকেন্ড মাজারের মধ্যে গিয়ে আপনার চোখ দিয়ে পড়া শুরু করেছে। সেই কারণে পৃথিবী চাচ্ছে আপনি মাজার বিমুখ হন। সেই কারণে পৃথিবী মাজার কেন্দ্রিক কিছু প্রপাগান্ডা তৈরি করেছে, আর আমাদের টুপিওয়ালা দাড়িওয়ালা ভাইদেরকে হায়ার করেছে। আপনারা বুঝতে পেরেছেন? এটা আগামী 5-7 বছরে চরম আকার ধারণ করবে। সুতরাং সরকারকেও বুঝতে হবে, আমাদের ভাইদেরকেও বুঝতে হবে, তৌহিদি জনতা, তৌহিদি এরা হচ্ছেন আসল তৌহিদি। আপনি তৌহিদ মুখে পড়েছেন, অন্তরে ধারণ করেন নাই। তৌহিদ কাকে বলে এটা যদি বুঝতে চান মাজারে আসতে হয়। আমার আল্লাহর তৌহিদ একটাকে বলে তৌহিদে হুব্বি, আকীদার তৌহিদ। যখন মুহাব্বতের রূপ নেয়, বান্দার সিনা থেকে আল্লাহ বাদে সবকিছু বের হয়ে যায়। আল্লাহর সুবতের মধ্যে যখন বান্দার দিন এবং রাত কাটে। বলেন দেখি, আমরা অনেক তৌহিদবাদী না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আল্লাহ বাদে কোনো উপাস্য নাই। কিন্তু আমি কখনো কখনো নফসের পূজা করি, কখনো কখনো বড় লোক দেখলে দৌড় দেই, কখনো লোভ করি, কখনো আরেকজনের উপর নির্ভর করি। তাইলে বোঝা যাবে তৌহিদ শুধু মুখে আছে, অন্তঃকরণে তৌহিদ নাই। সত্যিকার তৌহিদ যখন আকীদার গণ্ডি পেরিয়ে মুহাব্বতের গণ্ডিতে প্রবেশ করে, এটাকে সুফিয়ায়ে কেরাম তৌহিদে হুব্বি নামকরণ করেন। এই তৌহিদ যখন বান্দার সিনার ভিতরে আসে, তো পৃথিবীর মোহব্বত, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, অশ্লীলতা, কৃপণতা সব কিছু থেকে বান্দা মুক্ত হতে শুরু করে এক পর্যায়ে এমন অবস্থার মধ্যে পৌঁছে যায়, ওই অবস্থার বর্ণনা আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে দিচ্ছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পূর্বে ভবিষ্যতে কোনো ভয়, কোনো পেরেশানি, সামাজিক ভয়, রাজনৈতিক ভয়, অর্থনৈতিক ভয়, কোনো পেরেশানি তাদের ভিতরে থাকে না। কারণ তারা অন্তঃকরণে তৌহিদের রব্বানির কোলে নিজেকে সঁপে দেয়। তৌহিদ বুঝতে চাইলে ওলিদের দরবারে আসতে হয়। ওনারা যখন লা ইলাহা বলেছেন, সিনা থেকে আল্লাহ বাদে সবকিছু সরে গেছে। কিন্তু আমরা কি সরাইতে পেরেছি? আমরা সরাইতে পারি নাই। সেই কারণে আসল তৌহিদ বান্দাকে মুআদ্দাব করে, বিনয়ী করে, ভদ্র করে, নম্র করে, আর সো ক্লেমেন্ট, দাবি করা তৌহিদ বান্দাকে উগ্রতার দিকে ঠেলে দেয়। দাবি করা তৌহিদ সমাজের জন্য ক্যান্সারের মতো, কারণ আপনি আরেকজনের মতামতকে নিতে পারছেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, কোন ধরনের খারেজিয়ত যেন আমাদের ভিতরে না আসে। আপনি আপনার ভাই কখনো এক মতামত পোষণ করবেন এমনটা হতে পারবে না। আল্লাহ আপনাকে এক ধরনের আকল দিয়েছেন, আপনার ভাইকে আরেক ধরনের আকল দিয়েছেন। দ্বিমত পোষণ করলে সেটার বেস হবে কোরআন, সুন্নাহ, উলামা। কোরআন, সুন্নাহ, উলামা। এর বাইরে গেলে উগ্রতা প্রদর্শিত হয়। তাইলে আমি এই মেসেজ যদি আপনাকে দিতে পারি, তাইলে আমার বক্তব্যের প্রথম অংশের মেসেজটা আপনার কাছে গেল। পৃথিবী চাই না আপনি এখানে আসেন, কারণ এটা আমার নবীর এনার্জি সেন্টার। এটা আমার নবী এনার্জি সেন্টার। পৃথিবী চাই এখান থেকে বিমুখ হন। মনে রাখবেন, এইটিজমের 1 ইঞ্চি আগে সেকুলারিজমের 1 ইঞ্চি আগে ওয়াহাবিজম। আমি ইজমটার নাম নিচ্ছি বদ সমালোচনা করার জন্য, সবার প্রতি সম্মান, কিন্তু নাম তো নিতে হবে।
আমি নেগেটিভ কথা বলার জন্য বলছি না, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে সেই তারিখ থেকে এইথিজমের রেট বেড়ে গেছে, যেই তারিখে এই ভূখণ্ডে ওয়াহাবিজম এবং সেকুলারিজম ঢুকেছে। কারণ একটা হচ্ছে ড্রাই ইসলাম, আর একটা হচ্ছে মোহাম্মত বাড়া ইসলাম। ড্রাই ইসলাম আপনার ভিতরকে ডিপ্রেস করে, ডিপ্রেস যদি না করতো, আমরা হোটেলে হোটেলে এত অরাজকতা দেখতাম না। এটা ডিপ্রেশনের কারণে, এটাকে মেন্টাল অ্যাংজাইটি বলে। কারণ সিনার ভিতরে কোনো না কোনো এশক তো থাকতে হবে। আমি আপনাদেরকে বলেছি, তাওহীদ মুখে দাবি করার বিষয় না। কেউ নফসের গোলাম, কেউ দুনিয়ার গোলাম, কেউ বসের গোলাম, আর আল্লাহর ওয়ালিরা আল্লাহর গোলাম। তাওহীদ কাদেরটা শক্ত বেশি? আল্লাহর ওয়ালিদেরটা। সেটা আল্লাহই বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সম্মানিত উপস্থিতি, কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে, আমরা যারা তাসাউফ তরিকত মানি, আমরা পড়ি না। আমরা কি করি না? পড়ি না। তরিকত তাসাউফ যারা মানে না, তারা অনেক বেশি পড়ে, যার কারণে ইনফরমেশনের বাজারে গিয়ে আমরা দুর্বল হয়ে পড়ি। আমরা দুর্বল হয়ে। আরেকটা হচ্ছে সময়। খেয়াল করবেন, এই সময়টা গত 5 বছর 10 বছর আগের মতো পরিবর্তন হচ্ছে। আপনারা বুঝতেছেন না? আমরা কি এখন আউটডোর জেনারেশন না ইনডোর জেনারেশন? ইনডোর জেনারেশন। ইনডোর জেনারেশনের অনেক সমস্যা থাকে। অন্যতম সমস্যা হচ্ছে সূর্যের আলো গায়ে না পড়ার কারণে অনেক ধরনের রোগ হয়। তোর মধ্যে একটা রোগের নাম ডিপ্রেশন। একটা রোগের নাম ডিপ্রেশন। তাহলে সময় পরিবর্তন হয়ে যাচ্ছে, আমাদের ছেলেদের ভিতরের প্রশ্নের পরিবর্তন হচ্ছে, আমাদের ছেলেদের ইন্টারেস্ট পরিবর্তন হচ্ছে, আমাদের ছেলেদের বুঝ ব্যবস্থা পরিবর্তন হচ্ছে। তাহলে এই পরিবর্তনীয় পরিস্থিতিতে আমরা যারা দ্বীনের দাওয়াত দেই, কিভাবে দিব? আমি যদি 70-এর দশকের মতো করে কথা বলি, সেটা ডিস্ট্রাকটিভ হবে। আমার ছেলেগুলা ধর্ম বিমুখ হবে আমার বক্তব্যের কারণে। সুতরাং সবাই বসে রাইট লেফট দেখে আকল ব্যবহার করে কোরআন যে মানহাজ দিয়েছেন, মেথোডোলজি দ্বীন প্রচারের জন্য, সেটা কোনটা? উদউ ইলা সাবিলে রাব্বিকা বিল হিকমা। বিল হিকমা মানে যখন যেই জিনিস যেই জায়গায় যেভাবে রাখা দরকার, তখন সেই জিনিস সেভাবে সেই জায়গায় রাখার নাম হিকমত। বুঝতে পেরেছেন? এই হিকমত অবলম্বন করতে পারেন শুধু আল্লাহর ওয়ালিরা। আমাদের পক্ষে ওই হিকমত অবলম্বন করা সম্ভব হয় না। সেই কারণে অটোমান এম্পায়ার, উসমানী খেলাফত পতনের আগে, পতনের আরো বেশ 100 বছর পর্যন্ত পৃথিবীর ভূখণ্ডে ইসলাম প্রচার করেছেন কারা বলেন তো? আল্লাহ ওয়ালিরা। সফল হয়েছে নাকি বিফল হয়েছে? বাংলাদেশে আমাদের 14 পুরুষ আগে আমরা কি মুসলমান ছিলাম? তাহলে যখন হাকিম ছিল, হিকমত ছিল, দলে দলে মানুষ ইসলাম কবুল করেছে, কোন মসজিদের মধ্যে হানাহানি হয় নাই। মোনাজাত করবেন কি করবেন না, হাত তুলবেন কি তুলবেন না, আমিন বলবেন কি বলবেন না, কোন মসজিদে কোন খানেকায় 20 বছর আগে বাংলাদেশের কোন মুসলমান দেখেছে জিনিসগুলা? এখানে উসমানী খেলাফতের পতনের পরে আমাদের এখানে সেকুলারাইজেশন যখন শুরু হয়েছে, সাথে সাথে ইসলামাইজেশনও শুরু করা হয়েছে।
ইসলামাইজেশন শুরু করার পেছনে কে ছিল, কারা ছিল, এগুলো আমাদের বিষয় না। দুঃখের বিষয় হচ্ছে অনেক দল, অমুক পলিটিক্যাল পার্টি, সমুক পলিটিক্যাল পার্টি, টাকা পয়সা যেই মুসলমান সমাজের মধ্যে আসা শুরু করেছে, মানুষ দলে দলে ইসলাম কবুল করার হিরিক কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। উল্টা মসজিদে মসজিদে ফিতনা তৈরি হয়েছে। আপনি এটা যদি মাদ্রাসার ছেলেদেরকে বিশেষ করে অনুরোধ করব, আপনারা গবেষণা করেন, এক একটা বিষয় নিয়ে 2-3 মাস গবেষণা করেন, লাখ জিনিস জানতে পারবেন। যা জাইদুন রাআইতু জাইদান, জের জবর পেশ এটাও শিখেন। কিন্তু এটার উপর যেভাবে আপনারা কুরবান হয়ে যাচ্ছেন, কোরআনের এটার এক্সপার্ট যদি হতে চান এটাই করেন। যদি কোরআনের এক্সপার্ট হন তো কোরআনের ভিতরে ঢুকেন, শব্দগুলো বিশ্লেষণ করেন, সাবজেক্ট ম্যাটার ঠিক করেন, গবেষণা করেন। এটা আপনাকে, উম্মতে মুসলিমাকে, বাংলাদেশিকে অনেক সহযোগিতা করবে। আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন? তাইলে একটা হচ্ছে অটোমান এম্পায়ারের পর, আর একটা হচ্ছে অটোমান এম্পায়ারের আগে। আগে সুফিদের মাধ্যমে দিন প্রচারিত হয়েছে, ওনারা হিকমতের মাধ্যমে দিন প্রচার করতেন। কিভাবে করতেন? হায় হায় হায়, মুখে কোনো কথা নাই, মুখে কোনো কথা নাই। বাবা মহিউদ্দিন গিয়েছেন আমেরিকায়, আমেরিকার মধ্যে অমুক সংগঠন, সমুক সংগঠন, তমুক সংগঠন, ইনি $20 মিলিয়ন, ইনি অমুক $1 মিলিয়ন, ইনি সমুক $1 মিলিয়ন। এত ডলার, এত মিটিং, এত কনভেনশন, এত আয়োজন, একটা মানুষ ইসলাম কবুল করে না। আর আরেকজন গেছে শ্রীলঙ্কা থেকে, না জানে ইংরেজি, না আছে প্যান্ট কোট, কত বলতে পারে না। হায় হায় হায়, নজর সে জব নজর মিলা, চোখে যখন চোখ পড়েছে, ভিতরের জগৎ তছনছ হয়ে গেছে। তো अंदर की महल तहस नहस हो गया, सिर्फ इतना हुआ कि नजर से नजर मिला। बस এখানে কথাবার্তা হয় না। হুজুর বসে আছেন, ওযু করেন, মেইন স্ট্রিম আমেরিকান, হুজুরের আশেপাশে তাকে, হুজুরকে দেখেন করে কি, হায় হায়। তো নামাজ পড়তেছে, হুজুর আমরাও কি পারবো নামাজ পড়তে? পড়তে পারবেন, তবে একটু ওযু না, হাত ওয়াশ করতে হবে, মুখ ওয়াশ করতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আমি হলে তো দাঁড়াই যাইতাম। আপনি শরীয়তের বাইরে কাজ করছেন। শরীয়ত বলেছে ওযু করার জন্য, আপনি বলেছেন মুখ ওয়াশ করার জন্য। ফারাক বুঝেছেন? এখন পরে নামাজের মধ্যে দাঁড়িয়েছে,